তোমরা কি জানো ফোর্থ ওয়ারের পর টেল বিশটা এখন কোথায়? কুরামা মারা গেছে বেরির মোডের কারণে। এই টেল আছে কিলার বির সাথে, কিন্তু আর টেল বিশটা কোথায়? আজ আমরা এই ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলবো, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে টেল বিশটা এখন কোথায় সে বিষয়ে তোমরা এখন সব কিছু জানতে পারবে। তাই আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দিচ্ছি। প্রথমেই কথা বলবো শুকাকুকে নিয়ে। শুকাকু হচ্ছে ওয়ান টেল, তার জিঞ্জুরিকে ছিল গারা। তোমরা জানো ফোর্থ ওয়ারের সময় গারার ভিতর থেকে শুকাকুকে বের করে নেওয়া হয়েছিল। এরপরে শুকাকু আর গারার ভিতরে যায়নি, গারা এখন শুকাকুর জিঞ্জুরিকে নয়। তোমরা জানো শুকাকু এখন আছে হিমাবারির কাছে। সে তার কাছে টয় রূপে ছিল। সে কুরামার দুর্বলতা সম্পর্কে জানতে চেয়েছে, কিন্তু গারার সাথে এখন তার ভালো সম্পর্ক, সে তার বন্ধু, কিন্তু গারা তার জিঞ্জুরিকে নয়। এরপরে কথা বলবো টু টেল মাতাতাবিকে নিয়ে। তার জিঞ্জুরিকে ছিল ইগিতো। ফোর্থ ওয়ারে ইউগিটোর ভেতর থেকে মাতাতাবিকে বের করে নেওয়া হয়, যে কারণে তার জিঞ্জুরিকে হিসেবে ইউগিতো মারা যায়। এরপর ফোর্থ ওয়ারে নারুটো মাতাতাবিকে বাঁচায় এবং সে এখন স্বাধীন। সে স্বাধীনভাবে বেঁচে আছে, সে তার আগমনে দেশে ফিরে গেছে। এরপর হচ্ছে থ্রি টেল অর্থাৎ ইউসুবু, যার জিঞ্জুরিকি ছিল ইয়াগোরা, আর আগে ছিল রিন। এই ইয়াগোরা মারা গেছে ফোর্থ ওয়ারে, তার ভেতর থেকে ইউসুবুকে বের করে নেওয়া হয়। নারুটো এই ইউসুবুকেও বাঁচায়। ইউসুবুকে বাঁচানোর পর সে এখন স্বাধীন, সে তার সমুদ্রের দেশে ফিরে গেছে এবং সেখানে স্বাধীনভাবে বাস করছে। তার এখন কোনো জিঞ্জুরিকি নেই, সে এখন স্বাধীন। এরপর হচ্ছে সনগোকু অর্থাৎ ফোর টেল, যার জিঞ্জুরিকি ছিল রশি। রশিও ফোর্থ ওয়ারে মারা যায়, তার ভেতর থেকেও সনগোকুকে বের করে নেওয়া হয়, সে কারণে সে মারা যায়। সনগোকু পাহাড়ি এলাকায় এখন মুক্তভাবে বাস করছে, তার এখন কোনো জিঞ্জুরিকি নেই, সে এখন স্বাধীন। নারুটোই তাকে স্বাধীন করেছে। এরপর কথা বলবো ফাইভ টেল কুকুগোকু নিয়ে। তার জিঞ্জুরিকি ছিল হ্যান। সেও ফোর্থ ওয়ারে মারা যায় এবং কুকুগোকে বাঁচায় নারুটো। সে এখন প্রকৃতির মধ্যে স্বাধীনভাবে বেঁচে আছে, তার কোনো এখন জিঞ্জুরিকি নেই। এরপর হচ্ছে সিক্স টেল সাইকেন। তার জিঞ্জুরিকি ছিল উটাকাটা। সেও ফোর্থ ওয়ারে মারা যায়। উটাকাটার ভিতর থেকেও সিক্স টেলকে বের করে নেওয়া হয়, যে কারণে সে মারা যায়। তাকে আমার খুব ভালোই লাগে, কারণ সে বাবেল অর্থাৎ বেলুন ফুলাইতো এবং তার মাধ্যমে যুদ্ধ করতো। এরপর সেভেন টেল হচ্ছে চুমই, যার জিঞ্জুরিকি ছিল ফু। সেও ফোর্থ ওয়ারে মারা যায়। ফুয়ের ভেতর থেকে ফোর্থ ওয়ারে চুমইকে বের করে নেওয়া হয়, যে কারণে ফু মারা যায়। নারুটো চুমইকে বাঁচায় ফোর্থ ওয়ারে এবং সে এখন স্বাধীনভাবে আকাশে উড়ে বেড়ায় এবং সে এখন স্বাধীন, কারণ তার কোনো জিঞ্জুরিকি নেই। সে এখন জীবনযাপন করছে, অর্থাৎ সে বাস করেই আকাশে, কারণ সে উড়তে পারে এবং সেই একমাত্র টেলবিজ যে আকাশে উড়ে উড়ে বেড়ায়। এরপর হচ্ছে এই টেল গিউকি। গিউকিকে কে না চিনে? তার জিঞ্জুরিকি হচ্ছে কিলার বি। কিলার বি হচ্ছে খুব ফানি। যারা নারুটো দেখেছে কিলার বিকে সবাই চিনি। কিলার বি নারুটোকে খুব সাহায্য করেছে। নারুটো যেত দূরে এসেছে তা কিলার বির জন্যই, কারণ কিলার বি যদি না তাকে সাহায্য করতো তাহলে সেই কুরামার সাথে বন্ধুত্ব করতে পারতো না। ফোর্থ ওয়ারের পর গিউকি এখন কিলার বির সাথেই আছে, কারণ তাদের বন্ধুত্বটা খুব গভীর, যে কারণে কেউ তাদেরকে আলাদা করতে পারেনি। তারা এখন একসাথেই আছে, অর্থাৎ ওর জিঞ্জুরিকির সাথেই সে আছে গিউকি এখন বর্তমানে। এরপরে হচ্ছে আমাদের কুরামা। কুরামাকে কে না চিনে? কুরামা হচ্ছে নাইন টেল, কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে কুরামা আর বেঁচে নেই। সে বেবিন মোডের কারণে মারা গেছে। একটা জিঞ্জুরিকির সাথে একটা টেলফিশের কিরকম বন্ধুত্ব থাকলে এরকম আত্মত্যাগ করতে পারে? নারুটো ও কুরামার এমন বন্ধুত্ব ছিল যে কুরামা তার জন্য তার প্রাণ দিয়ে দিয়েছে। তোমরা এই ভিডিওর মাধ্যমে কোন টেলফিশ এখন কোথায় আছে, কার জিঞ্জুরিকি এখন কে, মানে জিঞ্জুরিকির মধ্যে এখন দুজনেই আছে, দুজন ছিল এখন একজন আছে, সরি, আরগুলো এখন স্বাধীনভাবে বেঁচে আছে। কে কোথায় আছে তোমাদের জানিয়েছি। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব দিয়ে দিবে। এরপর আমি একটা ভিডিও আনবো নারুটো কেন উজুমাকি, কারণ তার বাবা তো ছিল নামিকাজে, কেন সে উজুমাকি হলো, তার নামে পরে কেন ট্যাগ দেওয়া হলো উজুমাকি, এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও বানাবো। একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর এরপর যে ভিডিও আসবে তা দেখবেন, তা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।